এদিকে পটুয়াখালীর রাঙ্গাবালির হাজারো জেলের জাল এখন প্রায় মাছশূন্য। জেলেদের এমন দুঃসময়ের মধ্যেই ২০ মে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের চাল সহায়তা দেওয়া হবে, কিন্তু জেলেরা বলছেন সরকারি সহায়তা থেকে প্রকৃত জেলেরা বঞ্চিত হচ্ছেন। কামরুল হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। হাতে সময় নেই, আসছে সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। তবুও মাছ ধরতে না গিয়ে পটুয়াখালীর রাঙাবালির আগুনমুখা নদীর তীরে জাল সেলাই করছেন একদল জেলে, কারণ সাগরে গিয়ে মিলছে না মাছ। জেলেরা বলছেন মার্চ এপ্রিল টানা ২ মাস ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষে জেলেদের আশা ছিল ইলিশের দেখা পাওয়ার, কিন্তু ইলিশ তো দূরের কথা, অন্য মাছও জালে উঠছে না। সাগরে তো কোনো মাছ আনাজ নাই, আমরা মানুষজন নিয়ে খুব অভাবে আছি। গেলে খেয়াল দিলে মনে করেন কাঁকড়ায় আমাকে জাল নষ্ট হয়ে যায়। গিয়ে অবরোধের সময় যদি মাছ আনাজ হয়ে যায়, এটা আমি যদি অবরোধ দেয় তাহলে জালগুলো একটা ক্ষতি হয়ে যাবো। জেলেদের এমন দুঃসময়ের মধ্যেই বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরায় আবারও ৬৫ দিনের নিষেধাজ্ঞা আসছে, তাই হতাশ জেলেরা। যারা খাইলে ভালো আছে হেরা পায় জানলে চলে, আমাকে মতো এই গরিব মানুষের এই সাগরে যাই তুফানের বাড়ি খেয়ে যায়, আমরা জানলে চাল পাই না। অবরোধের মধ্যে ইংরেজ জাইলে কেলা আমাকে বয়া পর্যন্ত হয়, বয়া পর্যন্ত আইয়া হেরা মাছ ধরে লই যায়, কিন্তু আমরা ডরে ডরে জাল বাইতে পারি না। যে বিজিবির চাল গুনা দেয় এও প্রায় জাইলেরা পায় না, পায় আইলেরা। মৎস্য কর্মকর্তা জানান, মাছ শিকার থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের প্রত্যেককে এ সময় ৮৬ কেজি করে চাল দেয়া হবে। যদি কেউ এই আইন অমান্য করে তাহলে আমাদের মৎস্য সুরক্ষা আইন ২০২০ মোতাবেক তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন ৬৫ দিনের নিষেধাজ্ঞার সময়টি পাশের দেশ ভারতের সাথে সমন্বয় রেখে দেয়া উচিত। ভারতের যে জেলেরা রয়েছে তারা কিন্তু ১৪ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত এই যেই সময়টায় মাছ ধরবে, এই ৩৯ দিন কিন্তু বাংলাদেশের জেলেরা কিন্তু আর সাগরে যাচ্ছে না। তাহলে এই সাগরে শুধু বঙ্গোপসাগরে কিন্তু এই ভারতীয় জেলেরাই মাছ ধরছে। এখন দেখা যাচ্ছে কি, আমি যে উদ্দেশ্যে আসলে অবরোধটা দিয়েছি, এই অবরোধটা কিন্তু এরকম যদি হয় তাহলে কিন্তু সফল হবে না। রাঙাবালী উপজেলায় মোট ১৬,৮০৯ জন নিবন্ধিত জেলে রয়েছেন। যদিও জেলেদের অভিযোগ, নিবন্ধনের বাইরেও অসংখ্য জেলে রয়েছে, যে কারণে সরকারি সহায়তার চাল থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত জেলেরা। হাসিবা আলী বর্ণা, ৭১।